হ্যালো বন্ধুরা, এটা আমার ডেইলি লাইফস্টাইল ফুডিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো এটা কোনো সমালোচনার চ্যানেল নয়, আর আমি সমালোচনা করিও না। যে কারো সমালোচনা করছি এরকম ব্যাপার না। তো ডেইলি লাইফস্টাইলের মধ্যে আমার একটা পার্সোনাল ম্যাটার, আমি পার্সোনাল না, অ্যাকচুয়ালি একটা ভীষণই খারাপ ব্যাপার যেটা আমার লেগেছে সেটা আমি শেয়ার করেছি। আমার লাইফে যেটা ঘটেছিল, যিনি ভীষণই ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় দেখছি ভীষণই পপুলার, ভূত প্রেত থেকে সংসারের অশান্তি ঝামেলা থেকে, মানে সব রকম সমস্ত রোগের সমস্ত অসুবিধা থেকে মুক্তি, এরকম একটা চ্যানেল যেটা ইউটিউবে আছে, যেটা শিবধাম। তো সেটা নিয়ে আমি কিছু বলেছিলাম, তো একটা ভিডিও করেছিলাম। তো আমি বুঝতে পারিনি ভিডিওটা এতটাই ভালোবাসা পাবো। ভিডিওটা সত্যি খুব ভালোবাসা পেয়েছি, আপনাদের যথেষ্টই ভালোবাসা পেয়েছি ভিডিওতে, যে আমাকে ভিডিওতে সবাই সাপোর্ট করেছেন। একজন দুজন ভেবেছেন যে আমি শিবধামে যাইনি, না গিয়ে ফালতু ওনাকে বদনাম করতে চেয়েছি কি কিছু। তো তাদের জন্য এই ক্লিপটা দেখে নিন, যে 2 মিনিটের একটা ক্লিপ রেখেছি। আর তার আগে আর একটা কথা, যে আপনারা যারা গেছেন আগে এবং যারা এর পরে যাবেন, আপনারা নিশ্চয়ই জানেন যে শিবধামে ওই যে সৌরভদার যে ঘরটা, যে সেখানে কাউকে অ্যালাউ নেই। তো মানে ফোন নিয়ে অ্যালাউ নেই কাউকে, এটা ভালো মতন সবাই জানেন। তো ফোন যখন অ্যালাউ নেই, তো যার কোনো প্রবলেম আছে তার ফ্যামিলি যে কোনো ভিডিও ক্যাপচার করবে এটা তো পারবে না, তার ফ্যামিলিও পারবে না, আর সে তো পেশেন্ট, সে তো পারবেই না। তো কেউ ফোনে ওখানে কিছুই ক্যাপচার করতে পারবে না। শিবধামে উনি ভিডিও করেন, এবং ওনার যেটা যেটা পার্ট ইন্টারেস্টিং লাগে ভীষণই, এবং যেটা দেখলে মানুষ সত্যি শিবধামের প্রতি ভক্তি প্রচণ্ড পরিমাণে আসে, এবং ওনাকে ভীষণ একজন মানে সবাই দেবতা মনে করতে পারে, সেইভাবে উনি ভিডিওগুলো এডিট করে বানায়। তো তার মধ্যে অনেক ফল্ট আছে, আমি সেই ভিডিওর দিকে যাচ্ছি না, কারণ খুব বেশি ভিডিও ওনার আমি দেখিনি। তো যাই হোক, তো আমি ওখানে গেছিলাম, কিছু মানুষ বিশ্বাস করতে পারছে না যে সত্যি আমি ওখানে গেছিলাম। এবার আমার ভিডিও তো উনি টোটালটা ক্যাপচার করেনি, মানে ক্যাপচার করেছে, ছাড়েনি। এবং যেইটা উনি ক্যাপচার যেইটুকুনি করেছে সেইটুকুনির মধ্যে আমি 2 সেকেন্ড আছি লাকিলি। তো সেই 2 সেকেন্ডের ভিডিওতে আমি আছি, সেটা আপনার প্রুফ দেখে নিন। चावड़ 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 ओम नमः शिव चावड़ 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 ओम नमः शिव। আমি শিবধামে গেছিলাম প্রায় 1 বছর আগে। তো 1 বছরের মধ্যে আমি ভিডিও বানাইনি, কারণ তখন আমার কোনো চ্যানেল ছিল না, আমি মানে কিছু ভিডিও বানাতামই না। তো যখন আমি ভিডিও বানানো ধরলাম, তো বানানোর মধ্যেই কিন্তু আমি শিবধাম নিয়ে স্টার্ট করিনি। ভিডিও আমার মেন পয়েন্ট শিবধাম ছিল না। একদিন ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম, তো এত মানুষ ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পাগল হয়ে আছে, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এরকম অবস্থা। তো তখন ভাবলাম যে আমিও তো ওখানে গেছিলাম, তো আমার এক্সপিরিয়েন্স কী হয়েছে আমি সবার সঙ্গে শেয়ার করি। তো সেটা আমি শেয়ার করেছি। তো সেটা শেয়ার করার দরুন মানে সবাই তো আর সমান মানুষ না। এইবার প্রচুর মানুষ ঠকেছে, ঠকলেই কী হবে, সবাই যে মানে বলতে রাজি আছে তা কিন্তু নয়। এবার মানুষ এখনকার মানুষ অধিকাংশই নানা মানে প্রবলেমে, নানা রোগে জর্জরিত হয়ে থাকে। এইবার যখন যে মানে অনেক রোগে অনেক প্রবলেমে জর্জরিত হয়ে থাকবে না, তার কাছে আর এক্সট্রা প্রবলেম নেওয়ার কোনো ইচ্ছাই থাকবে না। তো সে ভাবে কি, যে এমনও মানুষ আছে যে ওখানে গিয়ে কাজ হয়নি, তো ওখানে গিয়ে কাজ হয়নি, কিন্তু সে তবু বলতে চাইছে না যে ওখানে গিয়ে আমার কাজ হয়নি, বা ওখানে গিয়ে কাজ হয়নি তার জন্য কোনো খারাপ ব্যাপার, এসব কিছু না। কি হচ্ছে, একজন এরকম আছে ওখানে গেছে, কাজ হয়নি, তার কোনো মানে তাকে বলেছে তার কোনো প্রবলেম নেই, সেও এরকম বলছে যে না না, তখন মনে হচ্ছে ভিড় বেশি ছিল, ওনার ভরটা তখন ঠিকমতো আসতে পারেনি, নাহলে উনি সব জানে, এরকম একটা ব্যাপার। তো মানে কেউ স্বীকার করতে চায় না, কেউ বলতে চায় না, তা বলে এমন নয় যে উনি সত্যি। তো ওনাকে যখন নিয়ে গেছি, আমার কোনো প্রবলেমই নেই, আমি শুধু গেছি, উনি একা যাবে, একটা উনি সত্যি পেশেন্ট একটা, তো সেই পেশেন্ট একা যাবে, তো কে নিয়ে যাবে, কেউই বিশ্বাস করে না, শিবধাম কেউই বিশ্বাস করে না, সেই হিসেবে বাড়ির কোনো মানুষই যাবে না। এবার ওনাকে একা তো ছেড়ে দেওয়া যায় না, উনি একাই চলে যেত। এবার উনি সব কিছু কিনে নিয়েছে, উনি নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, এবার ওনাকে একা ছাড়াটা রিস্ক মনে হলো। তো একা ছাড়া যখন রিস্ক মনে হলো, আমি ভাবলাম যে আমি নিয়ে যাই। তো ঠিক আছে, আমি নিয়ে গেলাম, মানে এমন না যে আমাকে দেখাতে নিয়ে গেছি, আর আমি ওনাকে দেখাতে নিয়ে গেছি সেটাও না, ওনার ইচ্ছা হয়েছে আমি সাথে গেছি, কারণ ওনাকে সুস্থভাবে ফিরিয়ে আনতে হবে। উনি সাথে গেছি, ওনার সাথে গেছি, একসাথে দুজন ঘরে ঢুকতে গেছি। তো মানে
ঢুকতে যাওয়ার সাথে সাথেই একটা চিরকুট দিয়ে বললো এই কাগজটা নিয়ে আপনি দাঁড়াবেন, আপনি বেরিয়ে যাবেন। মাকে বের করে দিল। মা বললো আমার প্রবলেমে এসছে। আমি বললাম মায়ের প্রবলেমে এসছে, আমার কোনো প্রবলেম নেই। উনি তখন একটা কথা বললো যে সব প্রবলেম তোমার, তোমার উপর নেগেটিভ এনার্জি কাজ করছে। মা বললো আমার জন্য এসেছি। বলছে আপনি পুরো ফিট আছেন, ফিট অ্যান্ড ফাইন, আপনার কোনো প্রবলেমই নেই, আপনি বাইরে যান, পরে আপনার সঙ্গে কথা হবে। উনি এখানে একটু বাদে আমরা ডাকছি, এখানে ঘরে ঢুকতে বলবেন। তো মানে আমার কোনোই প্রবলেম নেই, আমাকে বসিয়ে দিয়েছে। তাই আমি ভাবলাম কি হয়তো ছোটোখাটো পারিবারিক যে সমস্যা হয়, কখনো স্বামীর সঙ্গে ঝগড়া হয়, কিংবা পার্সোনাল কোনো ছেলেমেয়ের কথা, কি কোনো দিন আমার কোনো অসুখ হয়েছিল সেই কথা, কিছু তো একটা কথা বলবে। উনি অন্তর্যামী, তো সবাই ওনাকে অন্তর্যামী বলে, মাও বলে। তো আমি ভাবলাম হয়তো পার্সোনাল এমন কিছু বলবে যেগুলোতে মন ছুঁয়ে যাবে কি কিছু। এদিকে আমার কোনো প্রবলেম নেই, তবুও ভাবলাম উনি যখন ডাকলো মুখের সামনে দিয়ে এখন চলে যাব, এসছি, মাকে তো দেখবেই না, মা পুরো ফিট অ্যান্ড ফাইন, বাট আমার প্রবলেম নেগেটিভ এনার্জি আমার উপরে আছে, আমার সব রকম প্রবলেম। এক এক করে সবার প্রবলেম মানে প্রবলেম বলতে বলছে না, উনি প্রবলেম বলে দিচ্ছে। উনি মানে কেউ কিছু বলতে গেলে আমি ওটাই তো বলেছি বলে ধমক দিয়ে ওটাকে থামিয়ে দিয়ে ওনার কথাটাই ঠিক সেটাই প্রমাণ করছে, এবং ওনার কথাটা ঠিক যেটা প্রমাণ করছে সেটাই কিন্তু কেটে পরে ক্লিপটা ছাড়ছে। কেউ যে বলতে যাচ্ছে সেই কথাটা কিন্তু ক্লিপটা ছাড়া হচ্ছে না। এবং যে প্রচুর সমস্যার সম্মুখীন না, সে অত ছোটোখাটো বিষয়ে কিন্তু অত খুঁটিয়ে দেখবে না, আর অত ধ্যান দেয় না, ভাবে যদি আমার সমস্যাটা উদ্ধার হয় আমি সেটা দেখি। আমার ঠিক আছে একটা ভুল হয়েছে, ভুল বলেছে বলুক না, মনে মনে রাখে, সে কিন্তু কিছু বলে না। আর এদিকে আমার কোনো সমস্যাই ছিল না, তা আমি আর কি বলবো, আমি একটু ধ্যান দিয়ে শুনলাম যে দেখি আমাকে কি বলে। তো এক এক করে সব ওরকম বললো, দেখলাম অধিকাংশ ভুল কথা বললো, প্লাস সবাইকেই মানে চিৎকার করে আমি ওটাই তো বলেছি, হ্যাঁ তাই তো তাই। একজন বিধবা যখন সে বসে আছে, এত তাড়াহুড়ো করে দেখছে উনি, বিধবাকে বলছে যে আপনার শ্বশুরবাড়ির লোকের দিক দিয়ে আপনাকে ক্ষতি করা হয়েছে, আর আপনার হাজব্যান্ডের একটা সামনে একটা বিপদ আছে, ফাড়া আছে। উনি বললো কি আমার হাজব্যান্ড নেই তো। বলছে নেই বলেই তো, আপনার হাজব্যান্ডের ক্ষতি করেছে বলেই তো মারা গেছে, বুঝছেন না? সেটাই তো বললাম, আমি সেটা বললাম তো। উনি মাথা নাড়লো, আমি যখন গেলাম, উনি মানে কিছু পার্সোনাল কথা বলবে, যে কোনো প্রবলেম, তোমার এই প্রবলেম আছে, মানে কোনোটা তো প্রবলেমের সঙ্গে মিলেও যেতে পারে, প্রবলেম না থাকলেও টুকটাক যে প্রবলেম সেগুলো যদি বলে কিছু। টুকটাক তো মানুষের কার প্রবলেম নেই, প্রবলেম ছাড়া আমি মনে করি না মানুষ আছে। তো আমি ভাবলাম হয়তো কোনো একটা পার্সোনাল ম্যাটার বলবে, এতদিন আগে এত হয়েছিল, এই হয়েছিল, ওই হয়েছিল, কত মানুষ এরকম দেখি এরকম বলে যে আপনার নিকনেম এটা ছিল, কিংবা আপনার হাজব্যান্ডের সঙ্গে প্রথম 1 বছর সংসারে আপনার হাজব্যান্ড এই কথা আপনাকে বলেছিল, মানে কিছু তো বলে। ও বাবা প্রথমেই বলো আপনার বিয়ে বেঁধে রেখেছে, মানে আমি অবাক হয়ে গেলাম। বললো ঠিক বলছি তো, ঠিক বলছি। আমি তখন বললাম বিয়ে হয়ে গেছে, আস্তে করে শুধু বললাম, কারণ বকবে। বললো সমস্যা আছে, তোমার উপর নেগেটিভ এনার্জি আছে, সেটা জানো? দিয়ে আমি চুপ করে রয়েছি, কিচ্ছু উত্তর দিইনি। উনি আমাকে পুরো বুঝতেই পেরে গেছে, আমি পুরো চুপ করে রয়েছি, কোনো উত্তর দিচ্ছি না। তারপরে বললো যে ঠিক আছে একটা লিস্ট ধরিয়ে দিচ্ছি, পরিবারে অশান্তি লেগেই থাকবে, আর আপনার হাজব্যান্ডের ঠিকমতো কাজকর্ম হচ্ছে না, আপনার চাকরিও বেঁধে রেখেছে, আপনার ওই জন্য চাকরিও হচ্ছে না। আরে বাবা আমি চাকরি তো চেষ্টাই করছি না দীর্ঘদিন ধরে, তো চাকরি হবেটা কী করে? আর পরিবারে অশান্তি লেগেই থাকবে কি? টুকটাক অশান্তি কার না হয়, সব সংসারে টুকটাক অশান্তি হয়। তা বলে এটাই নয় যে আমাকে মানে আমার সেটা একটা বড় সমস্যা। তো উনি এরকম কথা বললেন, এবং আমার যখন হয়ে গেছে, যখন জিনিসপত্র কিনতে দিয়েছে বেশ পুজোর জন্য, ওখানে আবার একটা লিস্ট দিয়ে দেয়, যে লিস্টে আপনি যদি পুজো দিতে চান তাহলে ওই লিস্টটা নিয়ে সব জিনিসপত্র নিয়ে ওখানে পুজো দেবেন। এবার কোন মানুষ শিবধামে যাবে আর বলবে যে আমি পুজো দিতে চাই না, আমি পুজো দিতে ইচ্ছুক নই? এরকম এরকম কি কেউ কখনো বলে? তো রীতিমতো সবাই বলবে পুজো দেবো, আর পুজো দেবো বললেই সে একটা লিস্ট হয় মোটামুটি 200-300 টাকা খরচা করে, এবং ওখানে বসার পরে ওই ধরনেরই সেম আর একটা লিস্ট ওরা লিখে দেয়, চেলি কাপড় থেকে 100 ধূপ, 200 ধূপ, তারপরে কর্পূর দানি, কি কর্পূর, নতুন গামছা, মানে এরকম বলে বেশ একটা বড় লিস্ট থাকে, যেটা আরও 200-300 হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওখানে যদি 500 টাকা বেরিয়ে যায়, এমনি 500 টাকা এখন মানুষের সব জলভাত, ওখানে সুস্থ হওয়ার জন্য 500 কেন 1000 বেরিয়ে গেলেও কোনো ম্যাটার করে না। কিন্তু সেটা একটা ঠিক কথা তো বলবে, যে মানুষটা যাবে তার জন্য গেছে, তার কী হয়েছে তার কিছু শুনবেই না। সাইড মানুষকে নিয়ে যদি এরকম বলে যার কিছুই হয়নি, তারপরও তাকে উল্টোপাল্টা বললো, ভুলভাল বললো। এবার আমরা ওখান থেকে জিনিসগুলো না কিনে পালিয়ে চলে এসেছি। তো আমি তারপরে কিন্তু কোনো ভিডিও বানাইনি, সাথে সাথে এসে ভিডিও বানাইনি, কারণ তখন আমার চ্যালেঞ্জ ছিল না, আর আমি এই
দিকে নামিয়েও নি, আমার ভিডিওর কোনো মনোবৃত্তি ছিল না। এবার একটা ডেইলি লাইফস্টাইলের এমনি জাস্ট টাইম পাস চ্যানেল খুলেছি, তো তার মধ্যে মনে হলো কি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আর আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে আমি শেয়ার করি। তো করেছি, তো অনেক বন্ধু অনেক ভালোবাসা দিয়েছে। তার মধ্যে এক একজন বলছে আপনাকে কিছু এমন কথা বলেছে যেটা আপনার অপ্রিয় সত্যি, তার জন্য আপনি মেনে নিতে পারেননি। আরে দাদা, আমার কি অপ্রিয় সত্যি বলেছে? আমার বিয়ে হয়নি, আমার বিয়ে বেঁধে রেখেছে, আমি এক বাচ্চার মা, তো আমার বিয়ে বাঁধেনি, তো কি এটা কি অপ্রিয় সত্যি? ঠিক আছে, তারপরে কি অপ্রিয় সত্যি বলেছে যে আমার হাজব্যান্ডের কাজকর্ম ঠিক মতো নেই, আমার চাকরি হচ্ছে না। আরে বাবা, আমি চাকরির চেষ্টা করছি না, আর সেখানে তো আমার হাজব্যান্ডের কাজকর্ম নেই, মানে এটা কেউ একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, মোটা টাকার মাইনেই ও পায়, তো কাজকর্ম নেই মানে ভালো চলছে না, মানে আমি কি এটা বুঝতে পারলাম না। কাজকর্ম কার? ডেলি লেবার যারা, তাদের কাজকর্ম ঠিক মতো চলে না, কেউ কোম্পানির কাজ করে ঠিক আছে, ও তো একজন পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, আর ও যেই পোস্টে আছে সেই পোস্টের ক্ষেত্রে এমন না যে আজকে চাকরি আছে কালকে নেই, এরকম ধরনের নয়। তো যাই হোক, এরম ধরনের কথাবার্তা হয়েছে। সেই কথাবার্তার মধ্যে দু চারটে আমি আমি ভিডিও করার জন্য ধরুন দু চারটে মানে ব্যাড কমেন্ট পেয়েছি আমার বিরুদ্ধে, যেটা ওনাদেরই লোকরা সে ব্যাড কমেন্টগুলো করেছে যে আপনার বিশ্বাস নেই তো গেলেন কেন? আরে বাবা, বিশ্বাস নেই, মাকে সাথে গেছি, মাকে দেখাশোনা করতে গেছি, ব্যাস, আর কিছু না। আবার কেউ বলেছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, সত্যি কথা, এটা একদম সত্যি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। কারণ বিশ্বাস করে এক জায়গায় গণেশ সব দুধ খেয়ে নিচ্ছিল, যেটা পরে খবরের নানাভাবে দেখানো হয়েছে। প্রথম দিকে দেখানো হয়েছে একটা গণেশের মুখে যতই দুধ ঢালা হচ্ছে না, দুধটা সমস্ত খেয়ে নিচ্ছে, একদম মানে মগ মগ প্রচুর দুধ। পরবর্তীকালে জানা গেল গণেশের পেছন থেকে একটা নালা মতন করা আছে, সেটা একটা নদীতে সব বেয়ে যায়, এবং ওটা একটা ব্যবসা খুলে ওকে ওরকম দুধ খাওয়া, মানে গণেশ ঠাকুরকে দুধ খাওয়ানো হয়েছে, এবং যেটা অজস্র মানুষ, মানে ভারতের নানা জায়গা থেকে গিয়ে সেই গণেশের ওখান থেকে মানে মাটি খেয়েছে এবং সে সুস্থ, সেগুলো পেপারে উঠেছে। কিন্তু যখন ধরা পড়লো যে না, আদৌ গণেশ দুধ খাচ্ছে না, পেছন থেকে ওটা বেরিয়ে যাচ্ছে একটা নদীতে। তো এরকমই হচ্ছে ব্যাপার, মানুষ চোখের সামনে যেটা দেখে বিশ্বাস করে যেটা করে না, বিশ্বাসে অনেক কিছু ঠিক হয়ে যায়। যেমন একটা লোক এরম বললো যে 300-র বেশি ক্যান্সার পেশেন্ট ওখানে ঠিক হয়ে গেছে। আরে বাবা, 300-র বেশি ক্যান্সার পেশেন্ট ঠিক হয়ে গেছে, তাহলে শিবধামে গেছে বলে ঠিক হয়ে গেছে? সেটা কিন্তু নয়, মনের বিশ্বাসটাই সব। আমার বান্ধবী, তার হাজব্যান্ডের মানে মারাত্মক ক্যান্সার, ব্লাড ক্যান্সার, তো তার ট্রিটমেন্ট চলছে। ডক্টর বলে দিয়েছে যে সে মোটামুটি 6 মাস বাঁচবে, তার বেশি বাঁচবে না, টাইম দিয়ে দিয়েছে 6 মাস। কিন্তু তো রীতিমতো ওনাকে কেমো দেওয়া হচ্ছে, আর যা যা ট্রিটমেন্ট আছে ক্যান্সারের ওনার করা হচ্ছে। তো মাঝে মাঝে শরীরটা অসুস্থ হয়ে পড়ে, এবং অসুস্থ হওয়ার দরুন ওনার মানে মেজাজ খিটখিটে হয়ে পড়ে। কিন্তু ওনার ওয়াইফ না কোনো তন্ত্রমন্ত্রে গেছে, না শিবধামে গেছে, এবং উনি নিজেও যায়নি, ওনার শুধু অনলি ট্রিটমেন্ট চলছে। আর মানে আমাদের ঘরে সবারই ভগবান থাকে, ভগবান কে না মানে, আমিও মানি। তো ভগবানের উপরে সব ছেড়ে দিয়ে উনি মোটামুটি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। সে মানুষ আজকে 2 বছর হয়ে যাচ্ছে, এখনও কিন্তু ওনার কিছু হয়নি, উনি জীবিত আছে। তো উনি একটা ক্যান্সার পেশেন্ট, উনি কোথাও না গিয়েও তো উনি জীবিত আছেন ট্রিটমেন্ট দ্বারা, যেখানে ডক্টর 6 মাস টাইম দিয়ে দিয়েছে। উনি যদি আজ শিবধামে যেত, তো 6 মাসের পরে যদি বেঁচে যেত, শিবধামে থেকে সবাই কি বলতো, ভাবতো দেখো 6 মাস ডক্টর যেখানে টাইম দিয়ে দিয়েছে, সেখানে 6 মাস হয়ে গেল, 2 বছর হয়ে গেল, ও মরেনি। তো জয় বাবা, আপনি সত্যি প্রভু। মানুষকে ভগবান মানুষই তৈরি করে। তো উনি একজন নর্মাল মানুষ, যাকে ভগবান আখ্যা দেওয়া হয়েছে। তো যাদের কাজ হয়নি তারাও
নানা মানে ভগবান মানে যেখানে আপনারা ভগবান স্মরণ করবেন ভগবান সেখানেই আছে। এবং উনি অন্তর্যামী অনেক ভিডিওতে লিখেছে বাবা অন্তর্যামী, নিজেই ভিডিওতে লেখা আছে ওনার টাইটেলে, বাবা অন্তর্যামী, আসলেই সব জেনে যায়। আমি তো কাউকে এরকম দেখলাম না আসা মাত্রই সব জেনে গেল। আর যেগুলো নর্মালি সবাই জানে বলতে পারে আন্দাজ মতো, ওনার সেই ধরনের উনি বলছে, সেগুলো তো দেখাই যাচ্ছে। এবং যে ওনার ভিডিও ভীষণভাবে দেখে সে সত্যি দিমাগ হ্যাং করবে এবং নিজেকে বিশ্বাস করতে পারবে না মানে কি চলছে। ভীষণ পরিমাণে যে রোগে জর্জরিত বা প্রবলেমে জর্জরিত, সে না সব জায়গায় যাবে, আপনি যেখানে বলবেন সে যাবে। মাটি খেতে বলবেন মাটি খাবে, ওইখানে গেলে গাছ খেলে ভালো হবে, গাছেও কামড় দেবে, সব করবে। যে খুব সমস্যার সম্মুখীন হয় না, সে সব করতে রাজি হয়। মানে সেটা যে কেউ হতে পারে, আমিও হতে পারি। যার প্রচুর সমস্যা সে কিন্তু দেখে না যে ওখানে কি কাজ হলো কি হলো না, সে ওখানে হলো না অন্য জায়গায় যাব কিন্তু যেন কাজ হয় এরকম চেষ্টা করে। এমন না যে ওখানে কাজ হলো না সবাইকে বলবে যে ওখানে কাজ হলো না, সত্যি ওখানে কোনো কাজের না, এটা বলে না। কেন বলে না? সেভাবে কি ওখানে কাজ হয়নি ঠিক আছে, কিন্তু আমি যদি কথা বলি, যদি আমার উল্টো কাজ হয়, আমার যে সমস্যা আছে আরও যদি সমস্যা বেড়ে যায়, মানে আজ পর্যন্ত আমার সামনে ভূত প্রেত কোনো দিন পড়েনি। তবে মনের ভুল হয়নি কোনো দিন সেটা বলবো না, মনের ভুল তো হয়েছে। তবে ভূত প্রেত আমার সামনে পড়েনি, এমনকি আমার কেন, আমার কোনো ফ্যামিলির কারোর সামনেই পড়েনি, শুনিনি। ভগবান যেমন আমরা বিশ্বাস করি, ভূতও থাকতেই পারে, না থাকার কিছু নেই। তো দেখিনি বলে আমি কিছু বলি না, ঠিক আছে। তো কমেন্টে এরকম বলেছে যে আপনার মাথায় সত্যি নেগেটিভ এনার্জি, আপনার মাথায় না, আপনার মধ্যে নেগেটিভ এনার্জি সত্যিই আছে, আপনাকে সেই এইসব কাজ করাচ্ছে। তো ঠিক আছে, আমার মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করাচ্ছে, যার জন্য আমি 1 বছর বাদে ভিডিও করছি। শিবধামে গেছিলাম তখনও আমার কাছে নেগেটিভ এনার্জি ছিল, নেগেটিভ এনার্জি নিয়ে আমি ছেলে মানুষ করছি এবং মায়ের হেল্পে, শাশুড়ির হেল্পে সদাই সর্বক্ষণ লেগে থাকছি। আমাকে ভরসা করে সবাই সব জায়গায় নিয়ে যায়। তো আমার নেগেটিভ এনার্জি আমার মধ্যে থেকেও আমি এত কাজ করছি, মানুষ আমাকে মানে, অ্যাজ এ টিচার আমি টিউশনও করি, তো সেখানেও আমার যথেষ্ট রেসপেক্ট। তো ভালো না, নেগেটিভ এনার্জি থেকে যদি আমার প্রবলেম না হয় তো থাক না নেগেটিভ এনার্জি, প্রবলেম কোথায়? অলওয়েজ ওয়েলকাম নেগেটিভ এনার্জি। আপনারা এরকম কমেন্টও করেছেন, হাসি পেয়েছে শুনে যে আমার মধ্যে নেগেটিভ এনার্জি আছে। ঠিক আছে, আমি নেগেটিভ এনার্জিতে ভিডিও করছি, বাবার মন্ত্র সাধনার দ্বারা ছু 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 মন্ত্র করবে, আমার মধ্যে দিয়ে নেগেটিভ এনার্জি চলে যাবে, আমার ভিডিও পুরো ডিলিট হয়ে যাবে ছু করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা কেউ চিন্তা করবেন না, আপনাদের যাদের যে ওখানকার লোক যারা শিবধাম থেকে, আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন, যারা ওখানকারই লোক, তাদের জন্য একটা কথা বলবো, আপনারা মন্ত্র সাধনায় ভীষণ কিছু লাভ করে ফেলেছেন, সেটা 1 লক্ষ মানুষ জানে। সাধনার দ্বারা আমার নেগেটিভ এনার্জি তাড়িয়ে দিন, তো আমি নর্মাল হয়ে যাবো, আর ভিডিওই হবে না। তো ঠিক আছে, আপনি সেটা করুন। আপনি অন্তর্যামী, শিবধামে বাবা আপনি অন্তর্যামী, আপনাকে সবাই ভগবানের আসনে বসিয়েছে। তো তাকে আমি বলছি যে আপনি অন্তর্যামী, আপনি সব জানেন, তো আপনি সব জেনে বিহিত করে ফেলুন। তো আপনার ভক্তরা কি, আপনার ওখানকার লোকরা আমাকে হিট করে তো কোনো লাভ নেই। আবার এই গৃহবন্ধন তো সবার লেগেই আছে, যেটা আমাকেও করতে বলেছে, আমাকে আমার ফ্যামিলির দিক থেকে ক্ষতি করেছে, আমার কোনো প্রবলেমই নেই তবু আমাকে ক্ষতি করেছে। আমি বুজরুকি মানি না, তো সেটা আমার মতন কেউ মানবেন না, এটা আমি বলবো না। যে মানবেন না, এটা আপনার পার্সোনাল ব্যাপার, আমি কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করব না। আমার ওপিনিয়ন আমি ছেড়ে দিয়েছি, এবার আপনারা কিভাবে আমাকে ভালোবাসা দেখাবেন এটা আপনাদের ওপর। ধন্যবাদ।